নেকড়ের গর্জন, কুকুরের নীরবতা। রাত গভীর হলে সভ্যতার দেয়ালে আজও শোনা যায় একটি নেকড়ের দীর্ঘ হাহাকার, আর দূরে কোথাও একটি কুকুরের নীরবে পাহারা দেয় ঘুমন্ত মানুষের স্বপ্ন। নেকড়ে হাসে, তার দাঁতে এখনও শুকায়নি শিশুর রক্ত, তবু মানুষ নামেই লেখে বীরত্বের উপাখ্যান। আর কুকুর যে আগুনে ঝাঁপিয়ে পড়ে পূর্বর ঘর বাঁচাতে, যে ক্ষুধার রাতেও বিশ্বস্ত থাকে, মানুষ অপমানের ভাষায় তার নাম উচ্চারণ করে। কি অদ্ভুত এই সভ্যতা, যেখানে বিশ্বস্ততা গালি আর হিংসতা সম্মান, সেখানে সততার কণ্ঠস্বর মাইক্রোফোন পায় না। কিন্তু দাপটের শব্দে কেঁপে ওঠে শহরের দেয়াল। আমি দেখেছি একজন শিক্ষক ছেঁড়া খাতার ভিতরে ভবিষ্যতের সূর্য আঁকছেন, একজন কৃষক রোদে পোড়া কাঁধে বহন করছেন জাতির ভাতের নিশ্চয়তা, একজন শ্রমিক কারখানার শব্দের ভিতর নিজের স্বপ্নকে গলিয়ে দিচ্ছেন লোহায়। তারা কেউ নেকড়ে নয়, তারা কুকুরের মতো বিশ্বস্ত। তবু আলো পড়ে ক্ষমতার উঁচু মঞ্চে দাঁড়ানো অহংকারের মুখে, কারণ আমরা শিখেছি শক্তিকে ভয় করতে, প্রভাবকে পূজা করতে, আর নীরব সততাকে উপেক্ষা করতে। আমাদের শিশুরা আজ বইয়ের ভিতরে নয়, সমাজের আয়নায় শিক্ষা পায় চাতুর্য দ্রুত যেতে, সততা ধীরে হাঁটে। তাই তারা ডানা নয়, নখর ধারালো করতে শিখে। এই সেই কি বাংলাদেশ, যার মাটিতে শহীদের রক্ত মিশে আছে? এই কি সেই জাতি যে অন্যায়ের বিরুদ্ধে একদিন বজ্রকণ্ঠে জেগে উঠেছিল? তবে কেন আজ অন্যায় শক্তিশালী হলেই আমরা নতজানু হয়ে যাই? কেন আজ নীতির চেয়ে ব্যক্তি বড় হয়ে ওঠে? মনে রেখো, নেকড়ের শক্তি ক্ষণস্থায়ী, তার গর্জন রাত কাঁপায়, কিন্তু ভোর তৈরি করে না। ভোর তৈরি করে সেই নীরব বিশ্বস্ততা, যে বিনিময় চায় না, তবু মানুষের পাশে থাকে। একদিন ইতিহাস ক্লান্ত হবে রক্তমাখা বীরত্বে। একদিন পৃথিবী বুঝবে সভ্যতা টিকে থাকে নেকড়ের দাঁতে নয়, কুকুরের বিশ্বস্ততায়। সেদিন গালি বদলে যাবে গৌরবে। সেদিন শিশুরা শিখবে শক্তিমান হওয়ার আগে মানুষ হতে হয়। আর সেই দিন বাংলাদেশের আকাশে নেকড়ের হাহাকার নয়, মানবতার দীপ্ত উচ্চারণ ভেসে উঠবে।